নির্বাচনের জন্য গণভোটের জন্য যে প্রয়োজনীয় যে ব্যয় বাড়বে ওখানেও তো আপনার লোকবল রাখবে, তাই না? সিকিউরিটি, এটা আমরা বলেছি যে ওপেন। আমাদের বাজেটটা এখন আমরা রিভাইজ করছি, কিন্তু নির্বাচনের বাজেটটা আমরা এখন ওই অন্য মন্ত্রণালয়ের বাজেটটা লাস্ট ডেট দিয়েছি যে এত তারিখের মতো আপনারা বলে দেন, কারণ ডিসেম্বরে আমরা বাজেটটা রিভাইজ করব, জানুয়ারিতে আমরা রেডি করে রাখবো পরবর্তী যে সরকার আছে তাদের জন্য। নির্বাচনের বাজেটটা সবগুলি ওপেন আছে, তো নির্বাচনেরটা আমার মনে হয় শিডিউল ঘোষণাটার পরে বোধহয় ওরা আর নতুন করে কোনো খরচ, কন্টিনজেন্সি খরচ থাকতে পারে, তাই না? ইমার্জেন্সি খরচ থাকতে পারে, সেটা তো মিট করা যাবে, সেটা তাদেরও কিছু ফান্ড আছে ফাইন্যান্স মিনিস্ট্রি। অর্থাৎ নির্বাচনের ব্যাপারে কোনো চিন্তা করার দরকার নাই। এখন বাড়া কমার ব্যাপার আমি কিছু বলবো না, কারণ ওদের রিকোয়ারমেন্ট কত রকমই দিতে পারে, একটা গণভোটের ব্যাপারটা আসছে, এটা তো আগে যখন আমরা বাজেট দিয়েছি সেই ওই প্রজেকশানে ওদের এটা ছিল না হয়তো। তারপরে ওরা এখন আপনার ওই যে বিদেশে যে আজকে থেকে 25 তারিখ থেকে শুরু হবে বিদেশে ভোটারদের এনরোলমেন্ট, আপনার জানেন এমবেসিতে, সেটার হয়তো তখন ফরেন মিনিস্ট্রি থেকে হয়তো আমাদেরকে চাইতে পারে যে তাদের তো, আমি দেখে আসছি সিঙ্গাপুর যে গেলাম, এর আগে আমি জাপানে দেখছি ওরা প্রিপারেটরি এসে নিচ্ছে, লোকজন যোগাযোগ করছে, সেখানে ওদের কস্ট ইনভলভ হতে, ওদের অফিসাররা ওভার টাইম করবে, সেটাও আমরা তো প্রোভাইড করবো। অথবা এক্স্যাক্টলি তো আমি বলে দিতে পারবো না এখন ইমিডিয়েটলি। এটা আমার মনে হয় চ্যালেঞ্জটা হলো, ওই চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে, একই দিনে করা, তাই না? যেটা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছে আমরা, যেটা প্রধান উপদেষ্টা বলে দিয়েছে একদিকে করা, কারণ 2 দিন করা জিনিসটা মানে এত এন্টায়ার জিনিস রিটার্নিং অফিসার মোবিলাইজ করা, আপনি জানেন এটা খুব সোজা কাজ না। ইভেন কিছু কিছু ব্যাংকের অফিসার, জুনিয়র অফিসার, তারাও তো ডিউটিতে যাবে, স্কুলের টিচাররা যাবে, আপনি 2 দিন নিয়ে আসবেন তাদেরকে, ইসে করবেন, এগুলো তো ডিফিকাল্ট। অর্থাৎ একদিনে করাটা, পৃথিবীর অনেক দেশেই তো এরকম হয়তো, তাই না? আপনার রেফারেন্ডাম আর সে ভোট তো একদিনই হয় অনেক দেশে, তো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। লজিস্টিক্যালি আমার মনে হয় একবারে করা বেটার, এবং এটাকে সুষ্ঠুভাবে করা যেত। শোনেন, চালটা অনলি সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে না, সাপ্লাই ছাড়াও যে ডিস্ট্রিবিউশনটা, মানে ডিস্ট্রিবিউশন চ্যানেলগুলো, এগুলো তো বেশিরভাগ হোলসেল এবং রিটেলের উপর ডিপেন্ড করে। অতএব এইটার সে দায়িত্ব তো আপনার আমাদের ভোক্তা অধিকার সে আছে, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আছে, ওরা দেখবে। আর সবচেয়ে বেশি হলো আমাদের যারা ব্যবসায়ীরা আছে তাদেরকে একটু রেসপন্সিবল হতে হবে, কারণ প্রবলেমটা হয়েছিল কি, পৃথিবীর অন্য অন্য দেশে কিন্তু এইভাবে জিনিসপত্রের দাম কিন্তু বাড়ে না, আপনারা দেখবেন বাড়ে যে যথেষ্ট ভ্যালিড কারণে। এখানে দেখা যাচ্ছে অনেক চাল আছে, তবু হঠাৎ এক জায়গায় ওরা মিলে মিশে সেগুলো, এই জিনিসটা তো আপনার এটার সলিউশন আমি একবার আপনাদের বলেছি, অ্যাডমিনিস্ট্রেশন হয় না, এইগুলির সলিউশন কিন্তু একটা পলিটিক্যাল গভর্নমেন্ট করতে পারে, কারণ তাদের এই মরাল সুয়েশন বা এই করার সেটা থাকে, তাদের ভয়েসটা দিতে পারে, তাদের কর্মীরা আছে, তাদের সেট আপ আছে। কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেশন থেকে ডিসিকে পাঠিয়ে, ইউএনএকে পাঠিয়ে এগুলি কন্ট্রোল করা ডিফিকাল্ট।